হেই যুবতী, হেই, আজ তুমি ক্যাম্পাসে একদম উলঙ্গ হয়ে নাচানাচি করছো, বিভিন্ন অঙ্গভঙ্গিমায় নাচানাচি করছো, যুবকদের উস্কাই দিচ্ছ। হ্যাঁ, কিসের জন্য? তুমি কি ভেবে দেখেছো তুমি মুসলিম বলে দাবি করো? এটা কি তোমার সুশীল সমাজের কোনো কাজ? আবার তুমি পরপরের কথা কি ভাবছো? তোমার কবরটা কি হতে পারে? একটিবারের মতো থিঙ্ক ওভার করেছো? একটু সুস্থ জ্ঞানে একটু থিঙ্ক ওভার করেছো? ক্যাম্পাসে তুমি নাচানাচি করে তুমি নিজেকে স্মার্ট দাবি করো, তুমি নিজেকে ট্যালেন্টফুল দাবি করো। পোশাকের কথা তো নাই বললাম, অঙ্গভঙ্গিমার কথা তো নাই বললাম, যাচ্ছে তাই অবস্থা। নিজেকে কি প্রমাণ করছো? দিন শেষে ইউ আর জাস্ট এ ফুলিশ অ্যান্ড ইউ আর গোয়িং টু দ্য অ্যাশোল। যাচ্ছ কিন্তু। যারা সুস্থ স্বাভাবিক মানুষ, যারা ধর্মকর্ম জানে, যারা সুস্থ সুশীল মানুষ, ইসলামিক মাইন্ডের মানুষ, তারা কখনো তোমাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবে না। আর তোমাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবে কারা জানো? তোমার টাইপের লোকজন, যারা তোমার মতো ওরকম ঢঙ্গি, যারা তোমার মতো ওরকম ঢং করে, ঠিক আছে? আর তারা কখনো ভালো মস্তিষ্কের হতে পারে না। যারা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ না, তাদের কাছ থেকে তুমি কি ভালো আচরণ পাবে বলো? সেই সংসারে তুমি কতটুকু ভালো থাকতে পারবে? এই জন্য বোন আমার, পর্দা করো প্লিজ। ইসলামে তোমাদের জন্য পর্দা অনেক ভালোর জন্যই করা হয়েছে। সুশীলভাবে চলো, ভালো একটা পরিবার পাবা, ভালো একটা সমাজ পাবা, ভালো একটা ভবিষ্যৎ পাবা। থ্যাংক ইউ, ভালো থাকবা।